গ্রামের 90% লোক বাড়ির ফাউন্ডেশন করতে গিয়ে মারাত্মক কিছু ভুল করে বসেন, আর তার ফলেই বাড়ি তৈরির কিছুদিন পরেই ফেটে যায় বাড়ির 5 ইঞ্চি 10 ইঞ্চি দেওয়াল। তো আমরা যে সঠিক তথ্যগুলো আপনাদের দেব, এখানে সরু কলমের উপর তৈরি করা হচ্ছে 1890 স্কোয়ার ফিটের 4 রুমের একতলা বাড়ি। কত কেজি রড লাগছে, কিভাবে ফাউন্ডেশন সঠিকভাবে করা হচ্ছে, আর সঠিক কিছু গাইড নিয়েই আজকের এই ভিডিওটি। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দর্শক দেখুন, পুটিং কলমটি ওঠানো হয়েছে মাটি লেভেল বরাবর এবং মাটি লেভেল বরাবরই দেয়া হচ্ছে ইটের সলিং। তো এভাবেই পুটিং কলম মাটি লেভেল বরাবর ঢালাইয়ের পর যদি আপনি এমনভাবে সলিং দেন মাটি লেভেল বরাবর, আর বোরাজি কমপ্লিট করে এই বোরের ভিতরে আপনি একটা করে গুণতার ব্যবহার করে যদি গুটকা ছাড়া বিমের শাটার করে বিমটি 10 বাই 12 ইঞ্চি ঢালাই করেন, তো ফাউন্ডেশনের স্থায়িত্ব অনেকটাই বেড়ে যায়। আর এই জায়গাতেই 100% লোক ভুল করে, তাই কিছু টাকা খরচ বাঁচানোর জন্য এমনভাবে বিম না করে বাড়ির ভিটা লেভেলে বিম ঢালাই করেন, আর সেই বিম এর নিচ থেকে 5 ইঞ্চি দেওয়ালগুলো ভেঙে ফেটে যায় বাড়ি তৈরির কিছুদিন পরেই। তাই সঠিক কাজ আর নিখুঁত পরিকল্পনায় বাড়ির কাজ করার সবাই চেষ্টা করবেন, আর তা না হলে টাকার মানে টাকা খরচ হবে, বাড়ির কাজ পারফেক্ট হবে না। আমাদের এই 2 তলা ফাউন্ডেশনের মোট 16 কলম দিয়ে বাড়িটার এতটা কাজের জন্য এখন পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে 1184 কেজি। অতএব কিছু কলমে 4 পিস রড আর কিছু কলমে 6 পিস রড। তো এখানে রড লাগছে আমাদের 64 কেজি, আর এখানে রড লাগছে আমাদের 80 কেজি। তো এই মোট 64 কেজি 80 কেজি রড অ্যাডজাস্ট করলে এভারেজ আমরা 74 কেজি করে প্রত্যেকটি কলমে রড ধরছি। তো সেই ক্ষেত্রে এই 16 কলমের স্ট্রাকচারের এতটা কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মাত্র 1184 কেজি। আর বেজের সাইজ আমরা রাখছি মাত্র 4.5 ফিট বাই 4.5 ফিট কাঠের শাটার করে বেসটি ঢালাই দেওয়া হয়েছে 14 ইঞ্চি। তো এই প্রজেক্টটা আমাদের চলছে মুংলা পোর্ট। তো ভবনটার যে কাজগুলো করা হচ্ছে খুবই নিখুঁতভাবে। বাড়ির ফাউন্ডেশন করার সময় এমনভাবেই মোট কাজগুলো করার চেষ্টা করবেন, আর 2 টাকা বেশি দিয়ে হলেও সবসময় একজন দক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ির কাজ করবেন। আর নিখুঁত কাজ করতে হলে অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ার প্ল্যানে বাড়ির নির্মাণাধীন কাজগুলো করতে হবে। তো আমরা এখানে বিম ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছি। এখানে আরো যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা সলিং যখন আপনি বসাবেন অবশ্যই প্রত্যেকটা ইটে 1 ইঞ্চি করে গ্যাপ রাখতে হবে।